দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ফাইনালি কিন্তু অনেক দিন পর আজকে কিন্তু দুপুরবেলায় ঘুরতে যাচ্ছি, যেহেতু কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি। তো আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই। তো চলো কোথায় যাচ্ছি, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু পৌঁছে গেছি, আর আজকে আমি এসেছি কোথায়, তো ফাইনালি দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি পুরো কাশ বন দেখতে, জাস্ট অসাধারণ লাগছে। তো ফাইনালি কিন্তু আজকে কিন্তু আমি চলে এসেছি, আর অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু আমার এই জায়গাতে আসার। তো দেখতে পাচ্ছ দারুণ কিন্তু একটা জায়গা, আর এত সুন্দর চারিধারে এখন হাওয়া দিচ্ছে। আর তো যাই হোক, তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখা। আর এত সুন্দর মানে জায়গা। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোড, আর এই পারে কিন্তু চারিধারে কিন্তু সে কাশবনে কিন্তু পুরোটাই রোড। কিছুদিন হলো কিন্তু ফুটেছে, সেজন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগছে, আমরা যখন এর আগে এই জায়গাতে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে চারিধারে কিন্তু কাশফুল। এখন দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কিন্তু অল্প অল্প করে কিন্তু কাশফুল আছে দেখতে পাচ্ছ। ওই দূরে রয়েছে কাশফুল, এখানে পুরোটাই ফাঁকা। আর এই সামনে দেখতে পাচ্ছ রয়েছে কাশফুল, আর এগুলোতে কিন্তু একটাও নেই। সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে সাদা জিনিসটা দেখতে, খুব সুন্দর। তো গাইস চলো আমাদের ঘোরা কমপ্লিট, আর খুবই ভালো লাগলো এখানে এসে, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো তারপর আমরা এখন কোথায় যাব, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যাব যে সামনেখানে রোড দেখতে পাচ্ছ, রোডের ওই পারে রয়েছে কিন্তু আমাদের মধ্যপ্রদেশের 68 যোগিনী মন্দির। তো চলো একটু মণ্ডপটা ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাবো। তো চলো। আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার সাইকেল, চলো এখন সাইকেলটা নিয়ে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে। তো চলো। তো গাইস আমরা এখন যাচ্ছি মানে পেছন রাস্তা দিয়ে, যেহেতু সামনে দিয়ে গেট এখন বন্ধ করা হয়েছে, কারণ এখন মানে মণ্ডপের ভেতরে কাজ চলছে সেজন্য। তো এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু পৌঁছে গেছি আর সেইখানে। তো আমার পেছে দেখতে পাচ্ছ সেই মণ্ডপ। তো চলো এখন মণ্ডপের ভেতরে কাজ চলছে, আর তোমাদেরকে দেখায় যে কি করা হচ্ছে এই মণ্ডপে, বা মণ্ডপের ভেতরে কি করা হচ্ছে, এক্সাইটেড যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে বলবো। তো চলো। দেখতে পাচ্ছি উপরের দিকে চলছে এখন রং করা, আর এখানে হচ্ছে 68 যোগিনী মন্দির, যেটা কিন্তু গোল রাউন্ড করা অলরেডি কমপ্লিট। এখন কাপড়ের কাজ চলছে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণ্ডপ, আর মণ্ডপের বাইরে কিন্তু এখন কিন্তু রঙের কাজ চলছে। তো চলো এখন ভেতরে, যেহেতু ভেতরে এখন থার্মোকলের কাজ চলছে, তো চলো তোমাদেরকে এবার দেখাবো যে কি ডিজাইনের থার্মোকল কিন্তু এখানে লাগানো হচ্ছে। তো ওপরে দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু অলরেডি কিন্তু থার্মোকল কিন্তু মারা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মণ্ডপের চারিধারে কিন্তু এখন থার্মোকলের কাজ চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখতে পাচ্ছ মণ্ডপে কিন্তু এখন ভেতরে প্রতিমার কিন্তু রঙের কাজ চলছে। তো দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর লাগছে। আর এবারে দেখতে পাচ্ছ সব প্রতিমারই কিন্তু রং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও যে সাজ সেটা কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো আর এটা হচ্ছে কিন্তু মেন মণ্ডপের থিমের কিন্তু গেট। তো চলো আমরা এখন প্রবেশ করব ভেতরে। আর ভেতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এখন কিন্তু যে গোল রাউন্ড যেটা রয়েছে, তো সেটা কিন্তু এখন কাজ চলছে। আর একদিকে কিন্তু কাপড় মারার কাজ অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর মধ্যে যে তোমরা গোল গম্বুজটি দেখতে পাচ্ছ, এটা রয়েছে শিবের বাসস্থান, বা এটা হচ্ছে মেন মণ্ডপের কিন্তু থিম। তো চারিহাতটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর সাদা কাপড় দিয়ে যে ডিজাইনগুলো করা হয়েছে সেখানে হয়তো কোনো দেবদেবীর ফটো বসানোর জন্য কিন্তু সেগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে। তো গাইজ ফাইনালি কিন্তু ভিডিও শ্যুট করা কমপ্লিট। তো চলো এখন যাব বাড়ি। আর যেহেতু এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, মানে এতটাই গরম লাগছে। তো চলো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।